শুধু টাকার পেছনে কি ছুটছে ভারত, নাকি এর বাইরে আর কিছুই নেই? আজ দেখাবো কিভাবে ভারতের একাংশের কর্মকাণ্ডে অপমানিত হচ্ছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, কারণ আবারও সামনে এসেছে সেই প্রশ্ন, সবকিছুর পেছনে কি শুধুই ব্যবসা? 13 ডিসেম্বর ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। গোচ ইন্ডিয়া ট্যুর 2025 এই নামেই অপেক্ষায় পুরো ভারত। এতদিন পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই, যখন ভারতের এক ফ্যান ক্লাব মেসির নামে এমন একটি ভাস্কর্য তৈরি করে যা দেখলে প্রশংসার বদলে অপমানই বেশি মনে হয়। 4টি ট্রফি, মাঝখানে বসে থাকা একজন মানুষ। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সত্যিই মেসি? ভালো করে তাকান, কোনো দিক থেকে মেসির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়? বরং মনে হয় ভুল করে কোনো কার্টুন এঁকে ফেলা হয়েছে। এখানেই শেষ নয়, কলকাতায় তৈরি করা হয়েছে 70 ফুট উঁচু এক বিশাল মূর্তি, যাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য। মূর্তির হাতে বিশ্বকাপ ট্রফিও রয়েছে। কিন্তু দুঃখজনক সত্য হলো, প্রথম দেখাতেই এটি মেসির চেয়ে অনেক বেশি গান্ধীজির মূর্তির মতো মনে হয়। একজন ঐতিহাসিক ফুটবলারের এমন উপস্থাপন আসলে প্রশংসা নয়, এটা সরাসরি অপমান। এমন ভাস্কর্য দেখে হয়তো মেসি নিজেও লজ্জায় মুখ ঢেকে ফেলবেন। এবার আসুন তুলনা করি, দেখি বাংলাদেশের এক বিশ্বমানের শিল্পীর তৈরি মেসির ভাস্কর্য। হাতের কাজ, মুখের এক্সপ্রেশন, সব কিছুতেই ফুটে উঠেছে নিখুঁত শিল্পচর্চা। এখানে কোনো মিশ্রণ নেই, কোনো বাড়াবাড়ি নেই। এখানে আছে শুধু মেসির ফুটবল ক্যারিয়ারের গল্প আর নিঃশর্ত ভালোবাসা। অথচ অন্যদিকে অনেক দেশ মেসিকে আমন্ত্রণ জানায় ব্যক্তিগত স্বার্থে। এই আমন্ত্রণের পেছনে মূল কারণ কি? সোজা কথা, ব্যবসা। এখানে নেই আবেগ, নেই অনুভূতি। তাহলে প্রশ্ন থেকে যায়, মেসির ভাস্কর্যকে আসলে কি দেওয়া হলো? সম্ভবত শিল্পী নিজেও জানেন না। এখন আপনারাই বলুন, কোন ভাস্কর্যটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে?